আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ছোট্ট একটি বিষয়ভিত্তিক আইসিটি বিষয়ক অনুষ্ঠান দেখছেন, আমাদের নিয়মিত এবং ধারাবাহিক বিষয়ভিত্তিক আইসিটি অনুষ্ঠানের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে জানাচ্ছি আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আইসিটি বিষয়ক অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো বাংলাদেশে ইসলামী শরিয়া আইনের প্রয়োগ যোগ্যতা কতখানি। এই বিষয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা স্যারের কাছ থেকে বাংলাদেশ ইসলামী শরিয়া আইনের প্রয়োগ যোগ্যতা কতখানি এই বিষয়ে আলোচনা করবেন। আর এই আলোচনার মধ্যে আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করবেন। পরবর্তী আলোচনা যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের মধ্যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তাহলে চলে যাচ্ছি আজকের এই বিশ্বভিত্তিক আইসিটি অনুষ্ঠানের মূল আলোচনার দিকে। জি, এখন আমাদের মাঝে আলোচনা করছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর মাকসুদুর রহমান। জি স্যার, আমাদেরকে বাংলাদেশ ইসলামী শরিয়া আইনের প্রয়োগ যোগ্যতার কতখানি এই বিষয়টা আলোচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যারা দেখছেন শুনছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ। উপস্থাপক যে প্রশ্নটি করেছে আমাকে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশে 18 কোটি মানুষ, তন্মধ্যে 88% মুসলমান। তো এখনও আমাদের অনেকের মধ্যে ইসলামী আইন অনুযায়ী যে একটা রাষ্ট্র একটা সমাজ পরিচালিত হতে পারে এই ব্যাপারে তাদের জ্ঞান নেই। তার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ ইসলাম সম্পর্কে একটা ফোবিয়া, একটা ভীতি দেশের ভিতর এবং দেশের বাইরের থেকে প্রচার করা হচ্ছে। যারা ইসলামকে কোনোভাবে সহ্য করতে পারে না এবং মুসলমানদের মধ্যে যারা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামী শরিয়া আইনকে বরদাস্ত করে না, বরং সবসময় নেতিবাচক প্রচারণায় ব্যস্ত, এদেরকে কোনোভাবেই মুসলমান বলা যায় না ইসলামী শরীয়তের দৃষ্টিতে, বরং তারা হলো মুনাফিক। তারা কালেমা পড়েছে, তারা ইসলামী লেবাস ধারণ করেছে এবং তারা মুসলমান হিসেবে নিজেকে দাবি করে, কিন্তু ইসলামী শরিয়া আইনের কথা শুনলে তারা আঁতকে ওঠে। তো আমি মনে করি আসলে ইসলামী ফিকহ, যেটা ইসলামী আইন, এটাকে বিভিন্ন নামে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্স আমরা জানি। তো ইসলামিক ল আমরা যেই ভাষায় বলি না কেন, এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এর থেকেই এর উৎস। প্রধানত উৎস হলো কোরআন। কোরআন আসলে কোরআনটা হচ্ছে এমন একটি মহাগ্রন্থ যেখানে আল্লাহ তাআলা ন্যায় নীতি সম্পর্কে এত বেশি বলেছে, এবং এটা বুক অফ মোরালিটি, নৈতিকতার একটা কিতাব, এবং লজ, আইনের একটা কিতাবও বটে। অসংখ্য বিষয়ে কোরআনে আলোচনা করা হয়েছে, যেটাকে আল্লাহর ভাষায় বলেন তিবয়ানান লিকুল্লি শাই। কিন্তু মানুষ কোরআন না পড়ার কারণে, ইসলামী জ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তারা মুসলমান হয়ে এগুলোকে অস্বীকার করে এবং এর প্রয়োগযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আমি তো মনে করি বাংলাদেশের জনগণ, অধিকাংশ জনগণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আইন, এটা চায়। কারণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আইনটা, এই আইন কোনো রাষ্ট্রপ্রধান তৈরি করেনি, কোনো সরকার তৈরি করেনি, কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন তৈরি করেনি। মহান রব্বুল আলামিন নিজে এই আইন দিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেই হচ্ছেন আইন দেওয়ার এবং একটা সুপ্রিম অথরিটি। ইসলামের দৃষ্টিতে বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আইন, এই আইনটাই হচ্ছে মানবিক আইন, মানুষের কল্যাণের আইন, এবং এই আইন দেওয়ার অথরিটি একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা এটাকে ইসলামী আইন সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন। এবং আমাদের ইমাম সাহেবেরা খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াতটি আমরা সবাই শুনে থাকি প্রতি শুক্রবারে, কিন্তু কখনো এর মর্ম অনুধাবন করার জন্য আমরা চেষ্টা করিনি। আল্লাহ এখানে বলছেন যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, অর্ডার করছেন। আমর শব্দের অর্থ হলো অর্ডার। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা অর্ডার, সেটা তো সকলের জন্য অবধারিত, সকল ইমানদারের জন্য। ইমানদাররা এই ব্যাপারে প্রশ্ন তোলে কিভাবে, এটাই তো আমি ভেবে পাই না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এই আদল মানে হলো ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। আমরা জানি জাস্টিস প্রডিউসেস জাস্টিস অ্যান্ড ইনজাস্টিস প্রডিউসেস ইনজাস্টিস। ন্যায় বিচার অসংখ্য ন্যায়বোধ মানুষের মধ্যে সৃষ্টি করে, ন্যায়ের অসংখ্য পথ খুলে দেয়। একটা ন্যায় বিচার যখন সমাজে প্রতিষ্ঠা হয়, এর মাধ্যমে অসংখ্য ন্যায় বিচারের পথ খুলে যায়। আর যখন এর বিপরীত ইনজাস্টিস হয়, কারোর প্রতি অবিচার হয়, অন্যায় হয়, অন্যায়কে রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করা হয়, তখন অসংখ্য মানুষ, টোটাল মানবতা সেখানে মজলুম হয়ে যায়, অত্যাচারিত হয়ে যায়। এবং আল্লাহ তাআলা কোরআনে মজিদের নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে এই ব্যাপারে সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। পরিষ্কার আল্লাহ বলছেন যে আমি আমার সকল রসুলদেরকে, আরবিতে রাসূল শব্দের বহু বছর হলো রসুল, অর্থাৎ সকল পয়গম্বরকে আমি প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে বিল বাইয়িনাত, তাদেরকে আমি অনেক ডকুমেন্টস, দলিল আদিল্লা, মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ক্ষমতা, রেসালাত, এগুলো দিয়ে প্রেরণ করেছি। এই জন্যই যে ও আনসালনা মাআহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবও দিয়েছি। আমরা জানি 104খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। সর্বশেষ কিতাব হলো কোরআনে মজিদ, এবং এটা এই কোরআন মজিদ হলো সমস্ত আসমানি কিতাবের নির্যাস, এবং সমস্ত আসমানি কিতাবে যে সমস্ত আইন কানুন বিধৃত হয়েছে ওর সামারাইজ কোরআনের মধ্যেই আছে। তো আল্লাহ বলেন যে আমি আমার রসুলদেরকে তো প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে তাদেরকে বাইয়িনাত দিয়েছি, তাদের সাথে কিতাব প্রেরণ করেছি, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে তারা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এবং টোটাল জনসমাজ এবং মানব গোষ্ঠী যাতে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের মাধ্যমে এই ধরনের আদেশ, এই কোরআন হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, এমন এক মহাগ্রন্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অথচ আমরা এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ যদি মুসলমান হয়ে থাকি, আমরা অবশ্যই কালেমা স্বীকার করি, এক আল্লাহর অস্তিত্ব স্বীকার করি, তিনি হলেন মহান রব্বুল আলামিন। তো তিনি যে আইন এবং বিধান নিয়েছেন, সেই আইন এবং বিধান নিয়ে প্রশ্ন তৈরি করা এবং এটি প্রযোজ্য নয় বা এটা সেকেলে ইত্যাদি বলা, এগুলো ইমানের সম্পূর্ণ পরিপন্থী। ওই সমস্ত লোকগুলো আসলে মুনাফিক, তারা কখনো তাদেরকে ইমানদার বলা যায় না। এই জন্য আমি মনে করি বাংলাদেশের যে জনগণ, তারা আসলে উন্মুখ হয়ে আছে ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামী শরিয়া আইনকে গ্রহণ করার জন্য। আর এটি একটি রাষ্ট্রীয় কাঠামো ছাড়া কখনো সম্ভব নয়। কারণ আপনি সকালবেলা উঠে আকাঙ্ক্ষা করলেন যে একটা ভালো জিনিসের আকাঙ্ক্ষা করলেন, কিন্তু ওই ভালো জিনিসটা যদি আপনি ক্রয় না করেন বা সংগ্রহ না করেন, তা আকাঙ্ক্ষা দ্বারা আপনার ঘরে আসবে না। একইভাবে ভালো কিছুর আকাঙ্ক্ষা আমরা করি, আমরা চাই জনগণের জীবন সম্পদের নিরাপত্তা, এটা কে না চায়? ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা চাই। আর কোরআন হলো, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ইসলাম হলো এমন একটা জিনিস যেটা হলো সূর্যের আলোর মতো। সূর্যের কিরণ যেমন সমস্ত মানবতাকে আলো দান করে এবং আলোকিত করে, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে। একইভাবে চাঁদের আলো সারা বিশ্বকে আলোকিত করে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে। একইভাবে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা সকল মানুষের জন্য। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, টোটাল ম্যানকাইন্ডের জন্য, মানবতার জন্য আল্লাহ তাআলা এটিকে গাইডলাইন হিসেবে প্রেরণ করেছেন। দুঃখজনক হলো সত্য, অমুসলিমরা হয়তো এটা প্রশ্ন করতে পারে না বোঝার কারণে, কিন্তু মুসলমানরা কিভাবে এই ধরনের প্রশ্ন করে যে আল্লাহর আইন এই দেশে প্রযোজ্য নয়। তাহলে আমাদেরকে বিদেশিরা ভালো দেখবে না, আমাদের অর্থনৈতিক ধস নামবে, আমাদের সমাজের মধ্যে বিপর্যয় আসবে। আপনি অমুসলিমদের প্রতি কম্প্রোমাইজ করে এবং তাদের
এই চিন্তাধারাকে যদি ভয় করেন, আল্লাহকে ভয় না করে আপনি তাদেরকে ভয় করেন, তাহলে তো শিরক। আপনি অবশ্যই কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে। আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসলে এই জমিনবাসী যদি সত্যিকার অর্থে আমার উপরে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করে এবং সমাজ পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দুয়ার আমি খুলে দেব। এই কথাগুলো আমাদের কোরআনে আছে, কিন্তু আমাদের যেহেতু ইসলাম এবং কোরআন সম্পর্কিত জ্ঞান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন স্কুল এবং কলেজে সীমিত আকারে পড়ানো হয়, যা পড়ানো হয় সেটাও তাদের মন মতো একটা ইসলামিক বিষয়কে এখানে নিয়ে আসছে। ইসলামের টোটাল যাবতীয় মানব জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে সব বিভাগ নিয়ে কিন্তু পড়ানো দরকার। শিক্ষা ব্যবস্থা এগুলো না থাকার কারণে যারা ইসলাম এবং কোরআন সম্পর্কে জানেন না অথচ উচ্চশিক্ষিত, তারাই এই সমস্ত প্রশ্নগুলো করেন। এবং যারা আসলে গোলামী মানসিকতা, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ হোক অথবা অন্য কোনো ইজম এবং মতবাদের, অথবা কোনো একটা মহাশক্তিকে, বিশ্বশক্তির মধ্যে যাদেরকে আমরা বিশ্বশক্তি বলি, তাদের দাসত্ব করার জন্যই তারা তাদের খুব পছন্দ এবং তারা ভালোবাসে। প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এবং যারা ইসলামে বিশ্বাস করে ঈমান এনেছে তারা গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলার। এই লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্টটাই তাই। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত আইনের আইনদাতাও, ইলাহ মানে শুধু স্রষ্টা নয়, ইলাহ মানে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, সব কিছু তিনি। তো তিনি যদি হয়ে থাকেন তাহলে তিনি যে বিধান দিয়েছেন সেটা আমরা প্রয়োগ না করে সমাজে কিভাবে প্রশ্ন তুলি যে এই আইন এখন প্রযোজ্য নয়। সুতরাং আমি বলবো যে আমাদের বিশেষভাবে বাংলাদেশের ভাইদেরকে, মানুষদেরকে, আপনারা সামনে সময় আসছে, আপনারা এমন লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন যারা আসলে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে চায় এবং যাদের চরিত্র ভালো, যাদের মধ্যে যোগ্যতা আছে, যাদের মধ্যে দুর্নীতি নেই, তাদেরকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় দুর্নীতির কথা বলি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি এবং বলি যে আমাদের সমাজ থেকে দুর্নীতি যাবে না, অমুক দলকে বাদ দিয়ে অমুক দলকে নিয়ে আসি, অমুক দলকে বাদ দিয়ে অমুক দলকে নিয়ে আসি। মনে রাখবেন, আপনি যদি বোতল পরিবর্তন করেন কিন্তু বোতলের মদ পরিবর্তন না করেন, তাহলে এই বোতল তো পবিত্র কখনো হবে না। এই জন্য আমরা বারবার বোতল পরিবর্তন করি, কিন্তু বোতলের ভিতরে মদকে আমরা পরিবর্তন করতে চাই না। সামনে সময় আসছে দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করার জন্য। এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার স্বার্থে, আমি ইসলামিক শরিয়া বলেন যাই বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, এবং ন্যায় বিচারের উৎস হলো কোরআন সুন্নাহ। এবং কোরআন সুন্নায় আল্লাহ তাআলার এক নাম হলো আদল, আর হাকিম তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় বিচারক। তো যাদের মধ্যে তাকওয়া, আল্লাহর দ্বীন, শরিয়া জ্ঞান এবং তাদের যোগ্যতা, যাদের মধ্যে তাকওয়া আছে, দ্বীন এবং দুনিয়ার জ্ঞানে যারা সমৃদ্ধ, যারা সমাজ পরিচালনা করার মতো, যাদের মধ্যে দক্ষতা আছে, নৈতিকতা আছে, মোরালিটি আছে, তাদেরকে আপনারা গ্রহণ করুন। এবং যারা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলে এসে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং দেশের অর্থকে বিদেশে পাচার করেছে এবং অর্থের পাহাড় গড়েছে, মানুষের উপরে নিপীড়ন, অর্থনৈতিক নিপীড়ন, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক নিপীড়ন সবগুলো করেছে এবং একান্ত দলকানা হয়ে সমাজকে পরিচালনা করছে, তাদেরকে পরিহার করার সময় এসে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। কোরআন মজিদের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, তোমরা ওদেরকে বয়কট করো, যারা খায়েন, অর্থাৎ যারা ন্যায় বিচার চায় না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না এবং অন্যায় করে, দুর্নীতি করে, এরা হলো সমাজের খায়েন, ট্রান্সগ্রেসর, অর্থাৎ এরা হলো খেয়ানতকারী। এই খেয়ানতকারীদেরকে বয়কট করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে যে ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। তোমরা সমাজে যারা খায়েন হিসেবে পরিচিত, অর্থাৎ খেয়ানতকারী হিসেবে পরিচিত, মানুষের জীবন এবং সম্পদ যাদের কাছে নিরাপদ নয়, তাদেরকে বয়কট করো। এই বয়কটের একটা সিস্টেম হলো ভোটিং। ভোটের মাধ্যমে আমরা এই ক্ষমতার পরিবর্তন করি। এই জন্য আসুন আল্লাহর এই আয়াত, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, তোমরা কখনো এই খায়েন যারা, তাদের পক্ষ অবলম্বন করো না, তাদের পক্ষে অ্যাডভোকেসি করিও না, তাদেরকে সমর্থন করিও না,
ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর বক্তব্য হচ্ছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো এবং খারাপ কাজে তোমরা বাধা দান করো এবং সমর্থন করিও না। গুনাহের কাজে কখনো, পাপাচারের কাজে কখনো, দুর্নীতির কাজে কখনো তোমরা সমর্থন করবে না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ বলেন যে তোমরা ওয়ালা তুতি আমরাল মুসরিফিন, এই ধরনের অসংখ্য আয়াত কোরআনের মধ্যে আছে। ওদেরকে বর্জন করার, সীমালঙ্ঘনকারীদের, যারা অতীতে সীমালঙ্ঘন করেছে তাদেরকে বর্জন করার সময় এসেছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের যেই মানুষের চিন্তা চেতনা, অধিকাংশ মানুষ, আমার তো মনে হয় 80% মানুষ এখন চায় যে আমরা ইসলাম, কোরআন, সুন্নাহ অনুযায়ী চলি, তাইলে আমাদের প্রত্যেকের জীবনের, সম্পদের, জান মাল, ইজ্জত, এইসবগুলো নিরাপত্তা থাকবে এবং দেশে একটি সুন্দর অর্থনীতি, সুন্দর কাঠামো তৈরি হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, স্যার আমাদের মাঝে বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রয়োগ যোগ্যতা কতখানি এই বিষয়ে আলোচনা করেছেন। স্যার কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আশা করি আপনারা আলোচনা বুঝতে পেরেছেন। এর মধ্যেও যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে সেই প্রশ্নগুলো জানাতে পারেন। আমরা পরবর্তী আলোচনায় সেই আপনাদের প্রশ্নগুলো উত্তর স্যারের কাছ থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো স্যারের কাছে একটি প্রশ্ন করতে চাই যে মানুষ তো নিজের ইচ্ছে মতো তাদের নিজের মনের চাহিদা অনুযায়ী তারা তাদের জীবন চালাতে চায় বা বিভিন্ন কাজকর্মগুলো করতে চায়, যেটা অনেক সময় শরীয়তের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ আল্লাহ নির্ধারিত যেই ধর্মীয় বিষয় বা কোরআন হাদিস সম্বলিত যে কথাবার্তা, কাজকর্ম, আরেকটা হলো নিজের ইচ্ছে মতো। এখন আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রত্যেকে তার নিজের খেয়াল খুশি মতো, নিজের খায়েশ মিটাবার জন্য নিজের ইচ্ছে মতো অনেক কথা বলে, কাজ করে, কিন্তু সেটা ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক। তো এই ধরনের মানে থেকে, মন মানসিকতা থেকে এবং সে ধরনের ইচ্ছে থেকে কোরআন হাদিসের দিকে ফিরিয়ে আনার জন্য কি যারা কোরআন হাদিস অনুযায়ী চলেন বা কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন, কাজ করেন, তাদের কি করণীয়? যারা এর বিপরীত অন্য চিন্তা বা অন্য আমল বা অন্য কথা ইসলামী শরীয়তের বাহিরে চলে, তাদেরকে আনার জন্য কি কি পদক্ষেপগুলো বা কি কি কথা বা কাজগুলো করা দরকার, এই বিষয়ে স্যার আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। বিষয়টা হলো মানুষের মধ্যে কিছু বিষয়ে কনফিউশন বা তাদের আহ, চিন্তাধারার মধ্যে না জানার কারণে মানুষ বলে থাকে। যেমন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা হচ্ছে মানুষ কেন এইভাবে করে, এদেরকে কিভাবে আনা দরকার। প্রথম কথা হলো মানুষ জানে না। যেমন নাফসের গোলামির কথা আপনি বলেছেন, মানুষের মধ্যে রুহানিয়াত এবং নাফসানিয়াত দুইটা সত্তা আছে। স্যামলটেনিয়াসলি এই দুইটা সত্তা প্রত্যেক মানুষের মধ্যে কাজ করে। সেটা একজন ছোট মানুষ থেকে শুরু করে আলেম ওলামা, একবারে সর্বস্তরের মানুষের মধ্যে এই দুটো সত্তা কাজ করতেছে। এখন রুহানিয়াতটা হলো ভালো, সে সবসময় ভালো কাজ করার প্রতি, ভালোর দিকে মানুষকে আহ্বান করে। আর নাফসানিয়াত যেটা, এটা হলো মানুষের সত্তার মধ্যে এটা বিদ্যমান, অন্যায়ের দিকে ধাবিত হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, লোভ লালসা থেকে এটা হয়ে থাকে। তো মানুষ যখন রুহানিয়তের গোলামি না করে, অর্থাৎ আল্লাহ তাআলা যে মানুষের মধ্যে রুহানিয়ত সৃষ্টি করছেন, বিবেকের ধারা, এই বিবেকের দ্বারা থেকে সরে গিয়ে নিজের নাফসকে, কুপ্রবৃত্তিকে অনুসরণ করে, এটা প্রকারান্তরে সাধারণ কোনো অনুসরণ নয়, এটা শিরকও বটে। এই মেসেজটা আমাদের সমাজের অনেক আলেম ওলামাও জানে না, যার কারণে তারা আল্লাহ ছাড়া অনেক কিছুকে নিজের হৃদয়ের মধ্যে স্থান দেয়। কোরআন শরীফে এমনি একটা আয়াত আল্লাহ বলেছেন, আফারা আইতাল্লাযী মানিত্তাবা ইলাহাহু হাওয়া আফা আনতা আলাইহি ওয়াকিলা। হে রাসূল, আপনি কি তার ব্যাপারে কি মনে করেন? আফারা আইতাল্লাযী মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার হাওয়াকে, নফসানিয়াতকে ইলাহ বানিয়ে নিয়েছে, অর্থাৎ আল্লাহর ইচ্ছা, আল্লাহর রেজামন্দিকে বাদ দিয়ে সে নিজের কুপ্রবৃত্তির দাসত্ব করে, আপনি তার সম্পর্কে কি ভাবেন? আপান্তা আলাইহি ওয়াকিলা, আপনি কি আখিরাতে তার জিম্মাদারি নিতে পারবেন? তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি
দিতে পারবেন? এর মানে হলো আমি আল্লাহ তাকে এই নিশ্চয়তা দিচ্ছি না কখনো যে নাফসের গোলামি করে। কারণ নাফসের গোলামি হলো সবচেয়ে বড় শিরক। আমরা অনেক সময় কবর পূজা, এই পূজা, সেই পূজা বলি, মূর্তি পূজা, এগুলোর চেয়ে বড় শিরক হলো নিজের নাফসানিয়তের গোলামি করা। এই বার্তাটুকু আমরা কোরআন সুন্নাহর আলোকে যদি আহ, প্রচার করি তাহলে অনেক মানুষেরই ভুল কেটে যাবে। আরেকটা হলো মোটিভেশন। আমাদের চ্যানেলগুলোর মাধ্যমে, আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিরকের আলোচনা, শিরকের অধ্যায়ের মধ্যে যখন আমরা নাফসানিয়তের গোলামি সম্পর্কে পড়াবো, তখন আমাদের প্রজন্ম জানবে যে আমি নিজের মন মতো চলতে পারি না। যেমন শিশুবেলা থেকেই আমার একটা শিশুকে দেখি, সে যখন কিশোর হয় আস্তে আস্তে বাবা মার আদেশকে লঙ্ঘন করা শুরু করে। কারণ সে তখন তার মধ্যে এই জিনিসগুলো তৈরি হয়। কিন্তু ওই সময়ে যদি আমরা সঠিক টিচিং দিতে পারি তাহলে দেখা যাবে সে আসলে বাবা মার আনুগত্য করবে। মোটিভেশনের অভাবে, অর্থাৎ একটা আম, মানে সমাজের মধ্যে ভালো লোকের সাথে উঠা বসা, ভালো লোকের সাথে চলাফেরা, আদর্শ বন্ধু, এগুলোর অভাবে অনেক সময় মানুষের মধ্যে এই ধারাটি তৈরি হয়। এই জন্য আমরা যত বেশি মোটিভেশন করব, কারণ এখানে ইসলামের দিকে আনা, কোরআন সুন্নাহর এই বিষয়গুলো ফিটিয়ে কাউকে মেরে জোরপূর্বক আনা যাবে না। মোটিভেশন যত বেশি করব, কিন্তু আমাদের মোটিভেশন করা হচ্ছে না এবং ইসলামিক এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা কখনো করা হয় না। এই জন্য আমি মনে করি যখন একজন মানুষের কাছে এই শিক্ষাটা আমরা তুলে ধরব, এবং হাদিস শরীফে বলা হয়েছে ওই ব্যক্তি ব্যর্থ, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে হে প্রভু তুমি আমাকে এই দাও, ওই দাও, সেই দাও, কিন্তু সে গোলামি করে তার নিজের নাফসের, সে আসলে ব্যর্থ, তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা অনেক লোকে প্রার্থনা করি, আমাদের প্রার্থনা কবুল হবে না, কারণ আমার মনের মধ্যে আমি নফসের গোলামি করি আর চাই ও তামান্না আল্লাহ, আর আকাঙ্ক্ষা করি, আশা করি আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, কিন্তু গোলামি করি নফসের। এটা কখনো হবে না। আপনার মন মতো চললে হবে না। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো শরিয়া আইন এবং এর প্রয়োগযোগ্যতা, আপনাকে যদি মুসলিম হন অবশ্যই আপনাকে ইসলামী শরিয়া মেনে চলতে হবে। আর এখন প্রশ্ন থেকে যায় যে অমুসলিমরা কী করবে? হ্যাঁ, অমুসলিমরাও যদি ইসলামী শরিয়া আইন পালন করে তাদের কোনো লস নাই সেখানে, বরং তাদের অনেক কল্যাণ। কারণ এটা আল্লাহ তালার বিশ্ব স্রষ্টা আল্লাহ তালার পক্ষ থেকে এসছে। যেমন আমি একটা উদাহরণ দিই, খতনা করা, এটা আমাদের মুসলমানদের শরীয়তের একটা বিধান। এটা এখন অমুসলিমরা অনেকে করেন, কারণ মেডিকেল সায়েন্স এখানে তাদেরকে বলতেছে যে এটাই কল্যাণকর। হাতের নখ কাটা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, পবিত্র জীবন যাপন করার ব্যাপারটা আমাদের ইসলামেই অবধারিত করেছে। আর তহুর সাতরুল ইমান বলা হচ্ছে পবিত্র জীবন যাপন করা এটা ইমানের অর্ধেক। অর্থাৎ যে পবিত্র জীবন যাপন করলো সেই আসলে তার সেই ইমানের অর্ধেক পূরণ করলো। আপনি বলুন তহারাতের বিষয়টা অন্য ধর্মে কতটুকু আছে আপনারাই বলুন, কিন্তু আমাদের দৈনিক 5 বার উজু করতে হয়। যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে আরেক রক্তের জন্য, কেউ যদি এশরাক পড়েন, এভাবেই দেখা যায় আমাদের বারবার উজু করতে হয়। যদি আমরা কোরআন তেলাওয়াত করতে যাই সেখানে উজু করতে হয়। পবিত্রতার বিষয়টি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আসলে এই বিষয়গুলো যখন মানুষ জানবে, আর ইসলামটা হলো সকলের জন্য, এটা হলো এমন একটা দিন যেটা হলো মানুষের স্বভাব ধর্ম। আর দিনুল ফিতরি, এটা ইসলামকে বলা হচ্ছে স্বভাব ধর্ম। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদের জন্য জীবন বিধানও আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ যখন এর বিপরীত চলা শুরু করবে সেখানে শান্তি তো আসবেই না, বরং বিভিন্ন ধরনের বিপর্যয় আসবে। যেমন চোখকে সৃষ্টি করা হচ্ছে দেখার জন্য, এখন আপনি চোখের মধ্যে যদি খাবার ঢেলে দেন, চোখ দিয়ে খেতে চান, এটা আপনার স্বভাব বিরোধী একটি কাজ হবে। আপনার নাককে দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য, তো আপনার নাক দিয়ে যদি খাবার ঢেলে দেন তাহলে আপনার জন্য মৃত্যু অবধারিত। আপনার হাত দিয়েছে কোনো জিনিসকে স্পর্শ করার জন্য, কোনো জিনিস ধরার জন্য, লেখার জন্য, মানুষের সাথে হাত দিয়ে আপনি কোলাকুলি করবেন, মেশবেন, বিভিন্ন রকমের হাতের ব্যবহারটা এটাই। কাজ করবেন, রান্না করবেন, লেখাপড়া করবেন, কিন্তু হাত দিয়ে যদি এখন আপনি পায়ের কাজ করেন তাহলে এটা স্বভাব বিরোধী কাজ হবে। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলাম আসলে একটি স্বভাব ধর্ম। এই জন্য ইসলাম বলছেন মামি মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানিহি, যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব শিশুকে স্বভাব ধর্ম ইসলামের উপরে সৃষ্টি করেছেন এবং ইসলাম গ্রহণ করার যোগ্যতা সালাহিয়ত তার মধ্যে দিয়ে দিয়েছেন।
কিন্তু আবওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা এবং এনভায়রনমেন্ট তাকে অন্যদিকে নিয়ে যায়। তো এই জন্য আসলে ইসলাম স্বভাব ধর্ম যেহেতু আল্লাহর সৃষ্টি, এটা সকল মানুষের জন্য কল্যাণকর। একইভাবে ইসলামের শরিয়া সকল মানুষের জন্য কল্যাণকর। ধন্যবাদ। যে ধন্যবাদ স্যার। আমাদের মাঝে মানুষের যে ইচ্ছা খেয়াল খুশি অনুযায়ী চলে এবং সেই চলা থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার যে পদ্ধতি সিস্টেম চললে কি হবে সেই বিষয়ে বিস্তারিত আমাদের মাঝে আলোচনা করেছেন। আমরা এভাবে নিয়মিত এবং ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আইসিটি অনুষ্ঠান চালিয়ে যাব। আপনারা অবশ্যই চোখ রাখবেন এবং দেখবেন এবং শরীয়তের বিষয় ইসলামের বিষয়ে নিজেরা জানবেন, শুনবেন, আমল করবেন এবং অন্যদেরকেও বলবেন। এতে আপনারাও উপকৃত হবেন, যারা আমল করবে তারাও উপকৃত হবে, সওয়াবের ভাগী আমরা সবাই হব। তো আমরা নিয়মিতভাবে এই বিষয়ভিত্তিক আইসিটি অনুষ্ঠান চালিয়ে যাব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে দিয়েছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং স্যার আমাদের মাঝে অংশ নেওয়াতে আমরা সকলের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।